যতগুলো গুণ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে আমরা পেয়েছি, এর মধ্য থেকে একটা গুণ হলো লজ্জা শরম, হায়া শরম। লজ্জা এবং হায়া শরম, এইটা আমরা সৃষ্টির সেরা হিসাবে জন্ম লগ্ন থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে হায়া শরমের এক পোশাক, হায়া শরমের এক চাদর, হায়া শরমের এক লেবাসের দ্বারা আবৃত করে দিয়েছেন, ঢেকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই হায়া শরম, এই লজ্জা এমন এক মহান গুণ, এমন এক মহান সিফত, যে সিফতের সাথে মানুষ তার শ্রেষ্ঠ মাকামের উপরে প্রতিষ্ঠিত। এই হায়া, এই লজ্জা শরম, এটা এমনই একটা গুণ, এটা যার ভিতরে থাকবে, এটা যার ভিতরে পাওয়া যাবে, এই হায়া ও লজ্জা তাকে কবিহ, মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, লজ্জাকর সকল কর্মকাণ্ড থেকে বাঁচাইয়া রাখবে। সুবহানাল্লাহ। তাকে বাঁচানোর জন্য পুলিশের দরকার নাই, মা বাবার পাহারার দরকার নাই, সিসি ক্যামেরার দরকার নাই। হায়া ও শরম ওই সিফতকে বলে, ওই গুণকে বলে, যে সিফত, যে গুণ কোনো বান্দাবান্দির ভিতরে যদি থাকে, তো এই হায়া শরম তাকে লজ্জাকর সমস্ত কর্মকাণ্ড থেকে, যে কর্মকাণ্ড ঘৃণিত, অত্যন্ত কবির, অনেক লজ্জাকর, সেই কাজ থেকে বাঁচায় রাখবে লজ্জা শরম তাকে। সুবহানাল্লাহ। এই হায়া ও লজ্জা শরম আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাকে, আমাদেরকে, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা দান করছেন। বহুত বড় দৌলত এই হায়া ও শরম। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়া মিনাল ঈমান, হায়া এটা পুরোটাই ঈমানের অংশ, পুরোটাই ঈমান। লজ্জা এটা পুরোটাই একটা ঈমান, পুরোটাই একটা ঈমান, ঈমানের সম্পদ। একজন ছেলে বাবা মার সামনে সিগারেট খাইতে শরম পায়, যে বাবা মার সামনে সিগারেট টানি কেমনে, অথবা এই রকমের কোনো কাজ যেটা বাবা মা পছন্দ করেন না, সেই কাজটা একটা সভ্য ছেলে, একটা ভদ্র ছেলে, একটা শিক্ষিত শান্ত ছেলে, অথবা বাবা মার ফরমাবরদার ছেলে, সে বাবা মার সামনে করতে পারে না, যে এর দ্বারা আমার বাবা মা কষ্ট পাবেন, এটা বাবা মা পছন্দ করেন না। ঠিক এই লজ্জা, এই হায়া যেভাবে বাবা মার সামনে, বাবা মার অপছন্দনীয় কাজ থেকে সন্তানকে বাঁচায়, বাচ্চাকে বাঁচায়, এই হায়া ও লজ্জা আল্লাহ পাক মানুষের ভিতরে দান করছেন। যে হায়া ও লজ্জা থাকলে ভিতরে মানুষকে অন্যায় পথে চলা, অন্যায় পথে হাঁটা, অন্যায় কাজ করা, লজ্জাকর পথে চলা, এর থেকে বাঁচায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক আনসারী সাহাবী তার ভাইকে বুঝাইতেছে যে ভাই, বেশি লজ্জা করতে নাই, বেশি হায়া করতে নাই, বেশি শরম করতে নাই, তুই কি মাইয়া লোক নাকি, এত শরম করস, এত লজ্জা করস, পুরুষের এত লজ্জা কিসের, এত হায়া কিসের, তোরে দেখি একদম সবার থেকে জুদা জুদা থাকস, আলাদা থাকস, মিলামিশা কম করস মানুষের সাথে। এভাবে কিছু কথাবার্তা যখন এক আনসারী সাহাবীকে শুনলেন যে সে তার ভাইকে বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র। হে সাহাবী, তুমি তোমার ভাইকে লজ্জা কম করতে বলতেছো, তাকে শরম কম করতে বলতেছো, সেজন্য হায়া শরম, লজ্জা শরম কম করে, লজ্জা শরম বাদ দিয়ে অবাধে মানুষের সাথে মিলামিশা ওঠা বসা করে, তুমি কি এটা চাও? আরে শোনো, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র, হায়া, লজ্জা, এটা যার ভিতরে থাকবে তার ভিতরে দুনিয়া আখিরাতের কামিয়াবি, সফলতা নিয়ে আসবে। সে দুনিয়ার কাজেও সফলতা পাবে, সে আখিরাতের কাজেও সফলতা পাবে, তার দুনিয়াও সুন্দর হবে, তার আখিরাতও সুন্দর হবে। খায়েরের এক অর্থ হলো দিল, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র, অর্থাৎ
হায়া দিনকে নিয়ে আসে, দিনকে, অর্থাৎ যে মানুষ হায়াদার হবে তার ভিতরে দিনদারি থাকবে, দিনওয়ালা মানুষ হবে, বেদিনীওয়ালা কাজ থেকে সে বাঁচতে পারবে। হায়ার আরাক অর্থ হলো, খায়রের আরাক অর্থ হলো এলেম, জ্ঞান। ওই এলেম, ওই জ্ঞান, যে এলেম, যে জ্ঞান বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায়, আল্লাহর সাথে মিলায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায়, তাকে বলে খায়ের। তো আল হায়া উল আয়াতি ইল্লা বিল খায়ের, এর অর্থ হচ্ছে যে যার ভিতরে হায়া থাকবে তার ভিতরে দ্বীনি বুঝ থাকবে, দ্বীনি জ্ঞান থাকবে, দ্বীনি এলেম থাকবে। ওই এলেম, ওই বুঝ, যে বুঝ তাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার ভিতরে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, হায়া ও লজ্জা শরমের চাদর তোমার দেহ থেকে যখন তুমি খুলে রাখবে, এরপরে যে ধরনের অপরাধ তুমি করো ওইটা কম, যে ধরনেরই অন্যায় তোমার দ্বারা হবে ওইটা কম। হায়া ও লজ্জা শরম ভিতরে না থাকলে তার দ্বারা যা ইচ্ছা তাই হতে পারে, যা ইচ্ছা তাই হওয়া সম্ভব। হায়া শরম যদি না থাকে তো তার দ্বারা যত প্রকারেরই ঘৃণিত কাজ আছে এটা তার দ্বারা হতে পারে এবং হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে হায়া ও শরম নামের এই দৌলত দান করেন। জান্নাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া এই দুজন জান্নাতে ছিলেন। যখন শয়তানের প্ররোচনায় ওনারা গন্ধম ফল খেয়ে ফেললেন, তো জান্নাতি পোশাক ওনাদের দেহ থেকে জমিনে পড়ে গেছে। জান্নাতি পোশাক জমিনে পড়ে গেলে জান্নাতে ওখানে তো আর তৃতীয় কেউ ছিলেন না, এই দুইজনই, বাবা আদম মা হাওয়া, তৃতীয় কোনো মানুষ ওখানে ছিলেন না। স্বামী স্ত্রীর সামনে এত বেশি লজ্জা পাওয়ার কি বিষয় ছিল বলেন? অনেক বেশি বিষয় তো ছিল না, কিন্তু না, হায়া ও লজ্জা এটা তো আদম সন্তানের বিশেষ গুণ, সিফাত। এই গুণ, এই সিফাতের দ্বারা আদম সন্তানকে আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করেছেন। তখন হযরত আদম এবং হাওয়া দুজন অত্যন্ত লজ্জাকর অবস্থার ভিতরে পড়ে গেলেন, হায়া পরিপন্থী কাজের ভিতরে পড়ে গেলেন, যে ওনাদের দেহ থেকে পোশাক পড়ে গেছে ওই ফল খাবার পরে। এখন সতর কিভাবে ঢাকবেন? কোরআনে পাক কৃপিত আল্লাহ বলছেন যে তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের দেহ ঢাকা শুরু করছেন। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারা নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করছেন। অথচ ওখানে তৃতীয় কোনো মানুষ নাই, অন্য কোনো ব্যক্তি নাই, স্বামী স্ত্রী দুইজনই জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান সতর এটা ঢাকা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হায়া ও শরম আদি পিতা আদম এবং মা হাওয়ার ভিতরে এই পরিমাণ ছিল। আল্লাহ পাক মানুষ বানিয়ে হায়া শরমের সিফতের দ্বারা আল্লাহ আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আজকে সেই আদম সন্তানই হায়া শরম বালায়ে তাকের উপরে রেখে দিয়ে উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদিগি, জেনা, বেবিচার এটাকে আধুনিকতা, সভ্যতার মডেল বানিয়ে নিয়েছে। আধুনিকতা এবং সভ্যতার মডেল বানিয়ে নিয়েছে। হাঁটুর উপরে প্যান্ট পরা, সিরাফারা প্যান্ট পরা, মেয়েদের ওলনা ছাড়া, দুপট্টা ছাড়া, বোরকা ছাড়া বাহিরে বের হওয়া, তাই না? এভাবে খোলামোলা জীবনযাপন করা, এটা ফ্যাশন হয়ে গেছে, জাহিলিয়াতের ফ্যাশন হয়ে গেছে, মূর্খতার ফ্যাশন হয়ে গেছে, অসভ্যতার। এটা আদম সন্তানের ফ্যাশন না। আদমের সন্তান যারা হবে তাদের আদি পিতা আদম এবং আদি মা হাওয়া তাদের পদঙ্ক অনুসরণ করে চলবে এই দুনিয়াতে, তাই না? আজকে উলঙ্গপনা এটা হয়ে গেছে আধুনিকতা, বেহায়াপনা এটা হয়েছে স্বাধীনতা, এইটা হয়েছে শিষ্টাচারিতা, এটা হয়েছে কালচার। যে যত আধুনিকতা দেখাইতে চায় সে তত শর্ট পোশাক পরে, তার ঘরে বেশি তত উলঙ্গপনা, তার ঘরে চাচাতো মামাতো খালাতো বহিনের তত অবাধ মেলামেশা। এরপরে যখন দুর্ঘটনা ঘটে এরপরে কপাল টাকায়, সমাজ বাদ দিয়ে পরে ঢাকার শহরের কোনো নির্জন এরিয়াতে ফ্ল্যাটের জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়। সমাজে আর মুখ দেখানোর পরিস্থিতি থাকে না,
তখন সমাজ থেকে গোপনে রাতারাত বের হয়ে যায়। এইসব কত ঘটনা ঘটতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আমার ভাইয়েরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইদা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা। তোমার ভিতরে যখন হায়া থাকবে না, করো যা ইচ্ছা তাই করতে পারো। তখন তোমার দ্বারা সব সম্ভব, তখন তোমার দ্বারা সব পাপ সম্ভব, সব অপরাধ সম্ভব, সব ঘৃণিত কাজ তোমার দ্বারা সম্ভব, সেটা ছোট হোক কিংবা বড় হোক। হায়া যখন থাকবে না তোমার ভিতরে, হায়া কাকে বলে? হায়া ওই গুণকে বলে, ওই সিফতকে বলে, ওই স্বভাবকে বলে, যেটা কোনো মানুষের ভিতরে থাকলে তাকে আল্লাহর সামনে মুজরিম, অপরাধী হওয়া থেকে হেফাজত করে। ইন্না হাকিকাতাল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসু নাহাকা। হায়া মানে এটা না মুখে রুমাল দিয়ে চলা, মুখে মাস্ক লাগায়া চলা, মুখ ঢেকে চলা, এটা হায়া না। আমরা ছোট্টবেলাতে দেখতাম যখন বিবাহ শাদী হতো, যে জামাই বেচারা হাতে রুমাল দিয়ে বসে থাকতে পাবে, এগুলো এখন খতম হয়ে গেছে। মানে এক লজ্জাকর হালাতের কারণে সেইটা করতে বাধ্য হতো, রুমাল এভাবে মুখে দিয়ে বসে থাকতো। আমার ভাই, মুখে রুমাল দেওয়া এটাকে লজ্জা বলে না, মুখে মাস্ক পরা এটাকে লজ্জা বলে না, চেহারার উপরে শুধু নেকাব ঢেলে দেওয়া এটাকে লজ্জা বলে না, এটাকে হায়া বলে না। হায়া হলো মানুষের ভিতরের ভিতরগত একটা গুণ, মানুষের অন্তরাত্মার একটা সিফত, যেটা কোনো মানুষের ভিতরে থাকলে তাকে ওই কর্মকাণ্ড থেকে দূরে সরাইয়া দেয়। যে কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হলে তার মাওলা তার উপরে নারাজ হয়ে যায়, তার খোদা তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, এমন কাজ থেকে ওই বান্দাকে দূরে সরাইয়া দেয় এই হায়া। মানুষের শরীর যখন সুস্থ থাকে, যুবক থাকে, তো দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সহজে সে অসুস্থ হয় না। যখনই বয়স বেড়ে যায়, ডাক্তারের কাছে গেলেই বলা হয় যে এই সমস্যা সেই সমস্যা, তখন ডাক্তাররা বলতে থাকেন যে জনাব আপনার বয়স বেড়ে যাচ্ছে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের দেহের কমে যাচ্ছে, এজন্য আপনি নানান প্রকারের রোগের ভিতরে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন। এটা বলে কি বলে না? শরীরে শক্তি থাকে, যৌবন কাল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকে, তো সহজে কোনো বিমারি, কোনো রোগ তাকে কাবু করতে পারে না, কাবু করা যায় না। এই মানুষটাই যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স বেড়ে যায়, তখন সহজেই আক্রান্ত হয়ে যায়। অল্প ঠান্ডায় সে তার ভিতরে ঠান্ডা লেগে যায়, একটু গরম হলে ঠান্ডা লেগে যায়, একটু রাস্তায় হাঁটলে হাঁপিয়ে যায়, এমন হয় না বলেন? আমার ভাইয়েরা, হায়া ঠিক এমন একটা গুণ, এমন একটা সিফাত, যেটা মানুষের ভিতরে থাকলে তাকে পাপ থেকে দূরে সরাইয়া দেয়, গুনাহ থেকে দূরে সরাইয়া দেয়, আল্লাহর নাফরমানি থেকে দূরে সরাইয়া দেয়। যেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকলে তার ভিতরে রোগ ঢুকতে দেয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে রোগ থেকে বারণ করে, হেফাজত করে, হায়া, লজ্জা যার ভিতরে যত থাকবে তাকে আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবে। এই হলো হায়া। এজন্য আল্লাহ নবী বলছেন, ইদা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা। তুমি হায়া যখন রাখবে না, লজ্জা যখন তোমার ভিতরে থাকবে না, হায়া শরমের এই সুমহান সম্পদ থেকে যখন তুমি বঞ্চিত হয়ে যাবে, এরপরে তুমি যা করো করতে পারো, তোমার দ্বারা সব সম্ভব, সব সম্ভব। এই জমানা ভাই ভাইকে ঠগায়, ভাই ভাইয়ের হক বুঝাইয়া দেয় না, স্ত্রী স্বামীকে ঠগায়, স্বামীর বাবার বাড়ি থেকে দেওয়া গহনাগাটি এটা ৯-৬ করে বুঝাইয়া নিয়ে ব্যবসা লাগায়, জায়গা কেনে, এরপরে এই স্ত্রীর হাত যখন খালি হয়ে যায় তখন তাকে তালাক দেয়, তালাক দেওয়ার ধমক দেয় এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে। এটা সমাজে হয় কি হয় না? হইতেছে না? হায়া লজ্জা যদি ভিতরে থাকতো এটা কোনোদিন করতে পারতো না। ভাই ভাইকে ঠগাইতে পারে, একই ব্লাডে তৈরি, একই মায়ের দুধ খেয়ে লালিত পালিত হয়ে বড়, একই বাবার স্নেহ মমতা এবং আঁচলের ভিতরে লালিত পালিত হয়ে জিন্দিগি পেল। এখন দেখেন হায়া শরম উঠাইয়া রেখে দেছে, ভাই ভাইয়ের উপরে জুলুম করে, ভাই ভাইকে ঠগায়,
ভাইয়েরা বোনকে ঠগায়, বাবার সম্পত্তির অংশ বোনকে দেয় না। এর মানে ভিতর থেকে হায়া শরমের চাদর এটা নামাইয়া রেখে দিয়েছে, হায়া শরম তার ভিতরে নাই। স্বামী স্ত্রীকে ঠগায়। স্ত্রী এমন একটা জিনিস যে আমার লাইফের সবচেয়ে বড় সম্পদ। একটা সুখী জীবনযাপনের জন্য সবচেয়ে বড় সম্পদ স্ত্রী। হায়া শরম যদি কোনো স্বামীর ভিতরে থাকে, সেই স্ত্রীর সম্পদ এভাবে নাজায়েজ তরিকায় লুণ্ঠন করতে পারে, ভোগ করতে পারে। তার নিজস্ব মালিকানা সম্পদ, বাবার বাড়ি থেকে দেওয়া স্বর্ণ অলংকার, বাবার বাড়ি থেকে দেওয়া অর্থকড়ি, সেগুলো ভোগ করে খায়া তার উপরে জুলুম করে, আরো আনার জন্য অর্ডার করে, না আনলে তাকে মারে, তাকে তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, দ্বিতীয় বিয়ে করে ফেলে। যার সাথে 10 বছর 15 বছর কিংবা কমও বেশি ঘর সংসার বাল বাচ্চা আছে, এই বেচারি বাবার বাড়ি থেকে এসে একমাত্র স্বামীর মুখের দিকে তাকিয়ে রাত দিন পার করে দিতেছে। এখন তার জীবন যৌবনে কিছুটা ঘাটতি এসে গেছে, তার স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় বিবাহ করতেছে। এখন আর এক জায়গায় পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে। কথা বুঝতেছেন? হায়া যদি থাকতো এই স্বামী কোনোদিনও পারতো না। ঠিক তদ্রুপ নারীদের বেলাও এমন হয়। এক স্বামীর ছত্র ছায়ায় জীবনযাপন, ওই স্বামী তার অর্থকড়ি জান মাল দিয়ে ভালোবাসে, স্ত্রী ছাড়া কিছু বোঝে না, কিন্তু শয়তানের ধোকায় পড়ে এই স্বামীকে ভুলে যায়, স্বামীর সম্পদ ভুলে যায়, স্বামীর সন্তানাদি ভুলে যায়, স্বামীর সুখের সংসার সব তছনছ করে অন্যত্র চলে যায়, বা স্বামীর আমানতকে সে ধ্বংস করে অন্যের সাথে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা দলিল হায়া নাই ভিতরে, লজ্জা নাই ভিতরে। ভিতরে যদি হায়া নামের এই দৌলত থাকতো, হায়া নামের লজ্জা নামের এই সিফত থাকতো, তো এটা কোনোদিন করতে পারতো না। দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ভাইয়েরা কূপে ফেলে দিলেন, তাই না? কূপে ফেলে দিলেন। সেখান থেকে মিশরের একটা ব্যবসায়ী কাফেলা কূপ থেকে উঠি নিয়ে গেলেন মিশরে। মিশরের বাজারে বিক্রি হলো। আজিজে মিশর ওনাকে কিনে নিয়ে গেলেন নিজের বাসায়। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাবু। আজিজে মিশরের বাসায় কোনো বাচ্চা ছিল না, তারা নিজেদের সন্তানের মতো হযরত ইউসুফকে লালন পালন করছেন। ছোট্ট বাবু এমনিতেই আদর সোহাগ পাওয়ার যোগ্য। এরপরে আবার হলো যে অত্যন্ত সুন্দর নবী, আল্লাহ তাকে নবী বানাবেন। জহিরি বাতিনি সৌন্দর্যের দ্বারা আল্লাহ তাকে বড় সুন্দর বানিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, যৌবনে পৌঁছলেন। আজিজে মিশরের স্ত্রী জুলেখা, যার হাতের খানাপিনা খেয়ে, যার হাতের আদর সোহাগে বড় হলো, সেই তার রূপ লাবণ্যতার উপরে আশেক হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। এবং জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজের হারাম চাহিদা পূরণের জন্য আবদার পেশ করলো যে আমার হারাম চাহিদা পূরণ করো তুমি। কিন্তু হযরত ইউসুফ কি বললেন দেখেন, মাআদাল্লাহ, মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই নাপাক পথ থেকে আশ্রয় চাই, আল্লাহর কাছ থেকে ঘৃণিত রাস্তা থেকে তওবা করি এবং বাঁচার জন্য সাহায্য চাই। কেন? ইন্না রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব অর্থাৎ আজিজে মিশর অর্থাৎ হে জুলেখা আপনার স্বামী, আপনার স্বামী আহসানা মাসওয়ায়া আমাকে উত্তম ঠিকানা দিয়েছেন। এই তার বিশাল শাহী বালাখানার ভিতরে রেখেছেন, সুন্দর পোশাক আমাকে দিয়েছেন, আমাকে নামি দামি খানা খাওয়াইয়াছেন। আমি তার সাথে নাফরমানি কিভাবে করি? তার আমানতের উপরে আমি হাত কিভাবে উঠাই? তার আমানতকে আমি নষ্ট কিভাবে করি? আপনি তো তার আমানত, ওই ব্যক্তির আমানত যার এহসানের হাত আমার উপরে, যার দয়া মায়া অনুগ্রহের হাত আমার উপরে। আমি সেই আজিজে মিশরের আমানতকে কিভাবে ধ্বংস করি, কিভাবে বরবাদ করি? এটা তো আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। সাথে সাথে উনি তওবা করলেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ রাওয়াদাতহু আন নাফসিহি ফাস্তাসাম, যে জুলেখা
তার সাধ্য মতো হযরত ইউসুফকে ফুসলাইছেন, হযরত ইউসুফকে তার গলত সম্পর্কের ভিতর লিপ্ত করতে কোন রকমের কমতি করেন নাই, কোন রকমের ত্রুটি করেন নাই। কিন্তু ফাস্তাসাম, হযরত ইউসুফ শতভাগ নিজেকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ, দূরে বাঁচাইছেন। আমি হাত দিব কোথায়? এ আমার মুহসিনের, আমার মালিকের স্ত্রী, আমার মালিকের ঘরানা, আমার মালিকের আমার উপরে বড় দয়া, বড় মায়া, বড় ইহসান, বড় অনুগ্রহ। আমি এটা কিভাবে করি? ইন্না রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমাকে উত্তম ঠিকানা দিয়েছেন। এই রবের এক অর্থ হলো আজিজে মিসর, জোলেখার স্বামী। এর আর এক অর্থ হলো আমার আল্লাহ। রব মানে আমার আল্লাহ। আমি সেই জঙ্গলের গভীরে কূপের তলদেশে পড়া ছিলাম, আল্লাহ আমাকে সেখান থেকে উঠিয়েছেন। এই বাজারে এনে গোলাম বানিয়ে লোকেরা বিক্রি করে দিয়েছে, আল্লাহ আমাকে গোলাম রাখেন নাই। বাজার থেকে উঠিয়ে এই মিশরের যিনি রাজা তার ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ আমাকে এত সুন্দর আশ্রয় দিলেন, আমার উপরে এত রহম করলেন, এত দয়া করলেন, এত মেহেরবানি করলেন। আমি সেই আল্লাহর নাফরমানি কিভাবে করি? সেই আল্লাহর অবাধ্য কাজ কিভাবে করি? আল্লাহর অসন্তুষ্টিওয়ালা কাজ কিভাবে করি? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। এভাবেই আমি এই গর্হিত কাজ, এই ঘৃণিত কাজ, এই নাপাক কাজ, হায়া শরম পরিপন্থী কাজকে আমি হযরত ইউসুফ থেকে দূরে সরাইয়া দিছি। আর ইউসুফকে আমি পাকদামান রেখেছি, সাফ ও সুতরা রেখেছি, তাকে আমি পবিত্র রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হায়া কাকে বলে? তাই বলতেছিলাম, হায়া মুখে মাস্ক পরার নাম না, মুখের উপরে রুমাল ধরে রাখার নাম না, মাথা নিচু করে চলার নাম হায়া না। বলো, ইন্না হাকিকতাল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসু নাহাকা। লজ্জা, হায়া এর প্রকৃত অবস্থা হলো এই যে লজ্জা হায়া যার ভিতরে থাকবে, এই লজ্জা হায়া তাকে ওই অবস্থায় যেতে বারণ করবে যেই অবস্থার দিকে গেলে তার মাওলা তার উপরে নারাজ হয়ে যাবে, তার খোদা তার উপরে নারাজ হয়ে যাবে, তার আল্লাহর হুকুম ভঙ্গ হবে, এমন কাজে যেতে তাকে বারণ করবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যত নাফরমানি সন্তানরা বাবার নাফরমানি করে ব্যাপক হয়ে গেছে। যে কোনো জায়গায় যাই, ম্যাক্সিমাম জায়গাতে বৃদ্ধ বাবারা এসে এভাবে বলেন, হুজুর একটু দোয়া করিয়েন, ছেলেরা কথা শোনে না, ছেলেরা ভেরে না, শুধু টাকা পাঠাইয়া দেয়। বলেন, আমরা বৃদ্ধ বাবা মা শুধু কি টাকা পয়সার পাগল? আমরা ওদেরকে কত আদর সোহাগ দিয়ে পালছি, আজকে ওরা আমাদের কাছে আসে না, আমাদের একটু খবর নেয় না, লোক মারফত টাকা পাঠাইয়া দেয়, ব্যাংকে টাকা পাঠাইয়া দেয়। আপনি একটু দোয়া করিয়েন। আমার ভাইয়েরা, একটা সভ্য ছেলে, একটা ভদ্র ছেলে, একটা হায়াদার ছেলে কিভাবে পারে ওই মুহসিন বাবা মা, যাদের রক্ত মাংসে লালিত পালিত এই সন্তান, সে বয়োবৃদ্ধ অবস্থাতে তার বাবা মাকে ভুলে যাবে? কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব যে লজ্জা শরমের চাদর সে দেহ থেকে নামিয়ে রেখে দিয়েছে। হায়া শরমের পোশাক তার দেহে নাই, তার দেহে আছে ইংরেজদের পোশাক। তার অন্তরাত্মার গভীরে ডুবা ইহুদ ও নাসারাদের চরিত্র, শিয়াল, কুকুর, বানর, জানোয়ারের পশুত্ব তার দিলে ঢুকে গেছে। তার ভিতরে মানুষত্ব নাই, তার ভিতরে পিতৃ মহব্বত নাই, তার ভিতরে জানোয়ার কোনা আছে, খাবাসাত আছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়া ও শরম আল্লাহ মানুষকে দান করছেন, জানোয়ারকে দেন নাই, শিয়াল কুকুরকে দেন নাই, গরু ছাগলকে দেন নাই। মানুষকে আল্লাহ পাক হায়া শরম দিয়ে সর্বশ্রেষ্ঠ দৌলত দান করে মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ নবী বলছেন, ইদা ফাতাকাল হায়া ফাফাল মাশাত শিতা। যখন তুমি হায়া শরম ছেড়ে দিবে, হায়া শরমের পথ পরিহার করবে, শোনো, যে কোনো অপরাধ তোমার দ্বারা হওয়া সম্ভব। যে কোনো অন্যায় কাজে তোমার হাত বাড়া, তোমার পাও বাড়া সম্ভব। এমন কি যেভাবে মুশরিকদের জমানায়, জাহিলিয়াতের জমানায় স্বামী যখন মারা যেত, তো স্ত্রী স্বামীর মালের মতো সন্তানদের মধ্যে বন্টন হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক।
বাবার সম্পদ যেভাবে ছেলেরা ভাগ করে নিয়ে যেত, ঠিক এই মাকে, বাবার রেখে যাওয়া স্ত্রী আপন মাকে বাবার রেখে যাওয়া সম্পদের মতো ভাগ করে নিয়ে তার সাথে স্ত্রী সুলভ আচরণ করত। নাউজুবিল্লাহ মিন যালিক। জাহিলিয়াতের জমানার ভদ্র লোকেরা, যা আজকে আমাদেরকে ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব এবং দুনিয়াবী শিক্ষা আমাদেরকে দিতেছে, তাই না? যা আমরা এখন স্কুল কলেজ ভার্সিটি থেকে পাইতেছি, যেগুলো কথা বুঝতেছেন, যা পাইতেছি, রক্তের কান্দা কান্নার সময় বেশি দূরে নাই, যদি বুঝ বুদ্ধি ভিতরে থাকে। আর যদি আমরা জানুয়ারি হয়ে যাই, তাহলে আর কি, তাহলে আর বলার কিছু থাকবে না, তাহলে আর ভাষাই থাকবে না। আল্লাহ আপনি আমাদের উপরে রহম ফরমান, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান, হেফাজত ফরমান, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান। ইদা হাতাকাল ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন লজ্জা শরম থাকবে না, যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তাই তুমি করবা। তো মুশরিকিনদের জমানাতে যখন কোনো স্বামী মারা যেত, তো স্বামীর সম্পদগুলো তার সন্তানের মাঝে যেভাবে বন্টন হয়ে যেত, ঠিক স্বামীর রেখে যাওয়া এই বিধবা স্ত্রী, সে তার সন্তানের মাঝে স্ত্রীর মতো হয়ে বন্টন হয়ে যেত। এই আপন মাকে স্ত্রীর মতো ব্যবহার করত। নাউজুবিল্লাহি মিন যালিক। পশুর ভিতরেও একমাত্র শুয়োর, খিনজির, ওই পশু, যে পশু তার মায়ের সাথে এই হারাম কাজ করে, নাপাক কাজ করে। ইসলামের ভিতরে শুয়োর খাওয়া এই জন্য হারাম। ইসলামে না, সব দিনের ভিতরে শুয়োরের মাংস খাওয়া এটা হারাম ছিল। যত পশু আছে, এই সমস্ত পশুর ভিতরে শুয়োর একমাত্র ওই পশু যে তার হারাম চাহিদা পূরণ করতে গিয়ে মা মেয়ে কিছু বাঁচে না, কোনো দিকে তাকায় না। আজ পশ্চিমা কৃষ্টি কালচার, ইউরোপিয়ানদের কৃষ্টি কালচার, ফেসবুক ইউটিউবের অবাধ ব্যবহার, আধুনিকতার নামে এই ওয়াইফাই, বেপরদিগি, জেনা, অশ্লীলতা, গান বাজনা, নাচ, ড্যান্স, আমার ভাইরা এই পশুত্বের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, এই জানোয়ার পড়ার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আমরা শিয়াল, কুকুর, জানোয়ার, বানর না হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন তোমার ভিতরে হায়া থাকবে না, তুমি সবচেয়ে গর্হিত কাজ থেকে গর্হিত কাজ, নিকৃষ্ট কাজ থেকে নিকৃষ্ট কাজ, সেইটা তুমি করতে পারবে। হায় হায়, পেপার পত্রিকা পড়লে হয়রান হয়ে যায়। এই জমানাতে, এই মুসলিম বিশ্বে, বাংলাদেশের মতো সারজমিনে, যেখানে অলিতে গলিতে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মসজিদ, আলেম ওলামা, আইম্মা, হুফাজে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, এত মাদারেস, এত ওলামা বিশ্বের কোন প্রান্তে নাই, এত মসজিদ। সেই দেশের, সেই মাটির, সেই পার্টির ভিতরে, সেই পার্টির উপরে এই ঘটনা ঘটতেছে যে এখন বাবা তার নাপাক চোখ নিয়ে তার আপন মেয়ের দিকে হাত বাড়ায়। পেপার পত্রিকা পড়লে অহরহর ঘটনা এগুলো দেখা যাইতেছে, এখন বহু ঘটনা ঘটতেছে এগুলো। এই জন্য আল্লাহ নবী বলছেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন তোমার ভিতরে লজ্জা নামের জিনিস থাকবে না, হায়া নামক এই দৌলত তোমার ভিতরে থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করবে, তোমার দ্বারা সম্ভব তাই তুমি করবে। কোন বাবা, হুরমাতে মুসাহারার একটা মাসালা আপনাদেরকে বলি, কোন বাবা যদি সামান্যতম খারাপ মনোবাসনা নিয়ে তার বালেগা মেয়ের শরীরে একটু টাচ করে, শুধু একটু টাচ করছে কোথায়ও, তো চিরতরে তার নিজ স্ত্রী তার উপরে হারাম হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, মেয়ে যখন বড় হয়ে যায়, বয়স যখন বেড়ে যায়, এদেরকে নিয়ে পাশাপাশি বসো না, পাশাপাশি চেয়ারে বসো না, পাশাপাশি গাড়িতে বসো না, পাশাপাশি রিস্কায় বসো না, নির্জন কামরাতে বসো না, আলাদা থাকো, আলাদা থাকো। ইসলামের হুকুম, এটা কোনো দরবেশের হুকুম না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নির্দেশ, এটা কোনো পীর সাহেবের নির্দেশ না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। যদি কোনো বাবার ভিতরে এভাবে ন্যূনতম খারাপি তৈরি হয়, আর সেই ন্যূনতম খারাপি নিয়ে মেয়েকে একটু টাচ করে ধরে, তো তার আপন হালাল স্ত্রী তার উপরে চিরতরে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এতটা কঠিন এই মাসালা। পবিত্রতা ইসলামে কত গুরুত্বপূর্ণ বিষয়, হায়া শরম ইসলামে কত
কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার এবং এই দৌলত নসিব করে দেন। ইদা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা, তোমার ভিতরে যখন হায়া থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই তোমার দ্বারা সম্ভব। তো ওই জাহিলিয়াতের জমানায় মাকেও এভাবে ছেলেরা ভাগ করে নিত। হায়া শরমের চাদর যদি থাকে কারো জীবনে, আমার ভাই, তার সামনে যদি ইসলামের বিধান নাও থাকে, নবীর কোনো আদর্শ নাও থাকে, কোরআন সুন্নাহের কোনো তালিম নাও থাকে, হায়া শরমের এই চাদর যদি তার ভিতরে থাকে, এই কাজের দিকে কোনোদিন সে অগ্রসর হতে পারবে না, এই পাপের দিকে কোনোদিন সে হাত বাড়াতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল হায়া মিনাল ঈমান, হায়া এমন একটা গুণ, এমন একটা সিফাত, এটা মানুষকে ঈমানদার বানায় রাখে। হায়াদার মানুষ ঈমানদার থাকে, অর্থাৎ যার ভিতরে হায়া থাকবে সে ঈমানওয়ালা থাকবে। এর বিপরীত কি হলো? যার ভিতরে হায়া থাকবে না সে ঈমানদারই থাকবে না। কারণ বেহায়াই বেপরদিগি তাকে এমন পাপের দিকে নিয়ে যাবে, তাকে ঈমানের গণ্ডি থেকে বের করে দিবে, ঈমানের সীমারেখা থেকে তাকে বের করে দিবে। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, যার ভিতরে থাকবে ঈমান তাকে সিধা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, ঈমানদার মানুষ ডাইরেক্ট জান্নাতে যাবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, বেহায়াই বেশরমি, এটা আল্লাহর নাফরমানি। অর্থাৎ যার ভিতরে বেহাই থাকবে, বেশরমিপনা থাকবে, যার ভিতরে পর্দা থাকবে না, পর্দা ভঙ্গন করবে, অবাধভাবে নারী পুরুষের সাথে মিলামেশা করবে, এটা আল্লাহর নাফরমানি। এই নাফরমানি তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল জাফাউ ফিন নার, এটা তাকে জাহান্নামে নিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। হায়া শরম যে মানুষের ভিতরে থাকে, ওই মানুষ শুধু মানুষ থাকে না, ওই মানুষ ফেরেশতাদের নজরেও বড় ঈর্ষণীয় হয়ে যায়, মানুষের নজরেও বড় খুবসুরত এবং সুসজ্জিত, মুনাওয়ার, আলোকিত হয়ে যায়। তার কৌল, তার ফেল, অর্থাৎ তার কথা, তার পোশাক পরিচ্ছদ, তার চেহারা সুরত, তার বাচনভঙ্গি, সব জিনিসের ভিতরে আল্লাহ পাক নূর ঢেলে দেন, মায়া ঢেলে দেন, মোহাব্বত ঢেলে দেন, ইশক ঢেলে দেন হায়াওয়ালা মানুষের ভিতরে। হায়াওয়ালা মানুষের কদমে কদমে আল্লাহ পাক তার মোহাব্বত এবং তার আদর ও সোহাগের এক নিয়ামত ঢেলে দেন। হায়াওয়ালা মানুষ, লজ্জাকর মানুষ, সকলের দৃষ্টির ভিতরে পড়ে যায় যে এই লোকটা এত সুন্দর কেন, এত ভালো কেন। তার চলা, তার বলা, তার ধরা, তার পোশাক, তার ওঠা বসা, সব কিছুই বড় আকর্ষণীয় হয়ে যায় হায়ার বরকতে, লজ্জার বরকতে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখেন কোরআনে পাকের ভিতরে ঘটনা আছে। আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকের ভিতরে ঘটনা বর্ণনা করছেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যার। আপনারা ঘটনা শুনছেন ওলামাদের মুখ থেকে। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের বংশের একটা লোককে ঘুষি মেরে ফেলেছিল। কিপ্তি বংশের একটা লোককে ঘুষি মেরে ফেলেছিল মিশরে। এটা যখন ফেরাউন জানতে পারলো, তো হযরত মূসা আলাইহিস সালামকে গ্রেফতার করার হুকুম দিল যে ওকে গ্রেফতার করো, ওকে আমরা হত্যা করে দেব। এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামকে এসে বললেন, হে মূসা, আমি মাত্র ফেরাউনের দরবার থেকে এসেছি, ফেরাউন তো পুলিশ বাহিনীকে এই হুকুম দিয়েছে আপনাকে গ্রেফতার করার এবং আপনাকে হত্যা করবে, জলদি আপনি পালান, আপনি নিজেকে বাঁচান। হযরতে মূসা আলাইহিস সালাম ওই কিপ্তিকে যে ঘুষি মারছিলেন বুঝতে পারেন নাই যে ও মারা যাবে, কিন্তু এক ঘুষিতেই একদম ডেড বডি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম নিজের জান বাঁচানোর জন্য মিশর থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 পাশের রাষ্ট্র মাদায়েনে আসলেন। মাদায়েনে একজন পয়গাম্বার ছিলেন, সেই পয়গাম্বারের নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের ছিল দুই কন্যা, ওনার বাসায় কোনো পুত্র সন্তান ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম নিজের দেশ মিশর পরিত্যাগ করে মাদায়েনে যখন এসে পৌঁছলেন, কোথায় যাবেন? কোনো বাড়িঘরের সাথে তো কোনো পরিচিতি নাই, কোনো জানা শোনা তো নাই। তো উনি এক ময়দানের পাশে গাছতলাতে বসেছিলেন।
হঠাৎ দেখলেন মাঠের ভিতরে, ময়দানের মাঝে লোকেরা তাদের গরু, ছাগল, উট, বকরিকে কূপ থেকে পানি পান করাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম তাকিয়েছিলেন, দেখতেছিলেন এই দৃশ্য। এরপরে এও দেখলেন যে পুরুষ পোলারা এবং কিছু নারীরা একত্রে কূপ থেকে পানি উঠায়া তাদের গরু, ছাগলকে, উট, বকরিকে পানি পান করাইতেছে। কিন্তু ফাঁকে একটু দূরে দুইটা মেয়ে দাঁড়ানো। তারা দীর্ঘক্ষণ পর্যন্ত রৌদ্রে দাঁড়ানো, পানি পান করানোর জন্য সামনে আসে না, কূপের কাছে আসে না। হযরত মূসা আলাইহিস সালামের এই দৃশ্যটা দেখে মায়া লাগলো, যে ও ছোট্ট মেয়ে, ওরা এভাবে রোদের ভিতরে দাঁড়ায় আছে, আমি যাই জিজ্ঞেস করি বিষয়টা কি। হযরত মূসা আলাইহিস সালাম ওই মেয়ে দুইটার কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা এখানে কেন দাঁড়ানো? এ রোদের মাঝে দাঁড়াই আছো, দীর্ঘক্ষণ দেখতেছি, তোমরা আগে বাড়তেছো না, কোথায় যাও না? তো ওই মেয়ে দুইটা বলল যে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করানোর জন্য দাঁড়াই আছি। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, এই মানুষেরা যে তাদের বকরি উটকে পানি পান করাচ্ছে, তোমরাও যাও গিয়ে পানি পান করাও। তো ওই মেয়ে দুইটা বলল, না, আমরা এই মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে আমাদের বকরিগুলোকে পানি পান করাবো না। এই মানুষগুলো যখন সরে যাবে, সবাই চলে যাবে, ভিড় ভাট্টা থাকবে না, তখন আমরা আমাদের বকরিকে পানি পান করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা বললেন, তো তোমরা কেন আসছো? তোমাদের বাসায় কি তোমাদের ভাই নাই, তোমাদের বাবা নাই? তো মেয়ে দুইটা বলল, আমাদের বাবা আল্লাহর পয়গাম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম, উনি বয়োবৃদ্ধ, উনি বাসা থেকে বের হতে পারেন না। আর আমাদের বাসায় আমাদের কোনো ভাই নাই, আমরা দুইটা বোন, এজন্য আমাদের বকরিগুলোকে আমরাই পানি পান করাই, কিন্তু সকল মানুষ চলে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। হায়া ও শরম কেমন জিনিস! আল্লাহু আকবার। এই চাদর হায়া শরমের ছিল মা হাওয়ার ভিতরে, বাবা আদমের ভিতরে, যা যুগ যুগ পরিবর্তনে নবী এবং নবীর ঘরের সন্তানরা পেয়েছে। এটা যার ভিতরে নাই, ও পশু, ও জানোয়ার, এটা কুকুর। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। মূসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা, তোমাদের বকরিগুলোকে দাও, আমি পানি পান করাইয়া দিই। হযরত মূসা আলাইহিস সালাম ওই মেয়ে দুইটার নিকট থেকে বকরিগুলো নিলেন এবং কূপের ভিতরে বালতি ফেলে পানি উঠালেন, বকরিগুলোকে পানি পান করাইয়া দিলেন। মেয়েরা বকরিগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, মায়েরা, তোমরা তো প্রতিদিন আরো বিলম্বে আসো, আজকে তো তাড়াতাড়ি কিভাবে আসলা? দেখেন, সজাগ বাবা, সজাগ বাবা, ঘুমন্ত বাবা না। হযরত শুআয়ব নবী, উনি বয়োবৃদ্ধ, বিছনায় পড়া মানুষ, উনি বলতেছেন, প্রতিদিন তো তোমরা আরো দেরিতে আসো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলাম? তো মেয়ে দুইটা বলল, বাবা, একজন সৎ নেককার মানুষ এসে আমাদের বকরিগুলোকে পানি পান করাই দিয়েছে, এজন্য আমরা জলদি জলদি চলে আসছি। আচ্ছা, তোমাদেরকে এভাবে উপকার করছে। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের এই সজাগ দৃষ্টি মেয়েদের উপরে, যে মেয়েরা প্রতিদিন বিলম্বে আসে, আজকে তাড়াতাড়ি আসলো কেন? এখানে একটা সবক আমাদের জন্য। আমাদের মেয়েরা, সন্তানরা এই যে ঘর থেকে বের হয়ে যায় মাদ্রাসা, স্কুল, আর খালার বাড়ি, ফুপির বাড়ি, আর নানার বাড়ির নামে, এরপরে আমরা বাবারা যে নিশ্চিত হয়ে যাই, আর কোনো খবর রাখি না, আসলে কি খালার বাসায় গেল না অন্য কোথাও, আসলে স্কুল মাদ্রাসাতে গেল না অন্য কোথাও, আসলে কি নানার বাসায় গেল না অন্য কোথাও। এটা কোনো ভালো বাবার লক্ষণ না। যে বাবা হুঁশিয়ার হবেন, বুঝমান হবেন, নবীর আদর্শে আদর্শমান হবেন, সে তার কন্যাদের উপরে, সন্তানের উপরে এভাবে সজাগ দৃষ্টি রাখবেন। তার সজাগ দৃষ্টি থাকবে না। বাচ্চারা একটা বললো, বাস মেনে নিল। কোথায় গেছিলা? বান্ধবীর বাসায়। কোথায় গেছিলা? আংটির বাসায়। আচ্ছা, ঠিক আছে, আংটির বাসায়, বান্ধবীর বাসায়। আংটির বাসা হলো কক্সবাজার, বান্ধবীর বাসা হলো সদরঘাট, তাই না? হ্যাঁ, আর ফুফির বাসা হলো কুয়াকাটা। এই হলো অবস্থা। আংটি ফুপির খালার বাসায় সব ঘুরাস, মানে ঘুমান বাবা মা এভাবেই ঘুমিয়ে থাকে, আর তাদের সন্তানরা এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের পথে হাঁটতে থাকে, জাহান্নামের পথে যেতে থাকে।
আমার বাবা, আমার বন্ধুরা, এগুলো বয়ান না, এগুলো আমাদের ব্যক্তি জীবনের কিছু দুঃখ, কষ্ট এবং বাস্তব চিত্র, যেগুলো আমরা আলোচনা করতেছি। আল্লাহ আমাদেরকে সজাগ বানিয়ে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে বাবা বানিয়ে দেন। সত্যিকার অর্থে বাবা তারাই যারা তাদের সন্তানকে, তাদের মেয়েকে, ছেলেকে নবীদের মতো করে পালে, নবীদের মতো করে দেখে। না হয় শুধু সন্তানকে, নিজ বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, এটা শিয়াল কুকুরও পালে, বনের পশু পাখিও পালে। সে তার ছানাগুলোকে আদার খাওয়ায়, একটা কুকুরও তার বাচ্চাগুলোকে দুধ খাওয়ায়, একটা হরিণ, হাতি ও বাচ্চাটাকে পালে, দুধ খাওয়ায়, ওর বাচ্চার জন্য জান দেয়। একটা হাতি, একটা সিংহ, একটা হরিণ তার বাচ্চার জন্য জান দেয়। শুধু আদর সোহাগ দিয়ে লুডুস, স্যান্ডউইচ আর পোড়া মুরগি, কাবাব খাওয়ায়া সন্তানকে পালার নাম বাবা না। আসল বাবা সে যে তার সন্তানকে নবীদের তরিকায় পালে, নবীদের নিয়ম অনুযায়ী পালে। আমার বন্ধুগণ, আপনারা আমার মুসলমান ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার আপনজন, আপনারা আমার দেশবাসী। আপনাকে নিয়েই আমি, আমাকে নিয়েই আপনারা। আমি আপনাদেরকেই শুধু বলি না, এ কথাগুলো আমার জন্যই। আমার কথার উপরে ঠিকের কোনো লপক লাগানোর দরকার নাই। আমি জানি এ কথাগুলো ঠিক না বেঠিক, আমার থেকে আপনি হয়তো ভালো জানেন না। অতএব ঠিক কি বেঠিক এটা বলার আদৌ প্রয়োজন নাই। আপনি দিলের কান দিয়ে শোনেন কথাগুলো, অন্তর থেকে শোনেন কথাগুলো, দিল থেকে বোঝার চেষ্টা করেন এই কথাগুলো। আমার ভাইয়েরা, পয়গাম্বারদের মতো একজন বাবা আমাদেরকে আল্লাহ পাক বানিয়ে দেন। আমরা যেন আমাদের বাচ্চাদের এক একটা কদমের হেফাজত রাখি, খেয়াল করি, ফিকির করি। আল্লাহ তৌফিক দান করেন। এটা তো এক মেয়ে, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করলেন, এই একটা সবক আমাদের জন্য। দ্বিতীয় আরেকটা সবক, এক মেয়ে বললেন, বাবা, এই ব্যক্তি যে আমাদের উপকার করলেন, আমাদের বকরিগুলোকে পানি পান করাইয়া দিলেন, তাকে এর বদলা দেওয়া দরকার, এর প্রতিদান দেওয়া দরকার ভালো কাজের। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ মা, বদলা তো দেওয়া দরকার, প্রতিদান দেওয়া দরকার। তো যাও, তাকে ডেকে নিয়ে আসো। বাসায় তো কোনো ছেলে নাই যে ডেকে নিয়ে আসবে। এখন মেয়ে মানুষ একজন পুরুষকে বাসায় ডেকে আনার জন্য কিভাবে যাবে বলেন? নবীর মেয়ে, আমাদের মতো, আমাদের ঘরের সন্তানরা না। যে কোনো পরপুরুষ আসে তাকে আর ঝাঁকে আর দেখে, এমন না। নবীর ঘরের মেয়েরা এরা, সুবহানাল্লাহ। কিভাবে আসবে? হায়া, শরম, লজ্জা, আপাদমস্তক ডুবানো, লজ্জার চাদরে আপাদমস্তক ঢাকা। কিন্তু বাবার নির্দেশ, তাকে ডেকে আনো, আনতে হবে। ঘর থেকে বের হয়েছেন নিজের পুরা দেহবটিকে আবৃত করে, লজ্জার চাদরে, শুধু কাপড়ের চাদরে না, পোশাকের চাদরে না, হায়া ও শরমের চাদরে নিজেকে ঢেকে ঘর থেকে বের হয়েছেন। তার এই হায়া ও শরমের চাদর, লজ্জা শরমের পোশাক আল্লাহ পাকের কাছে এতটা প্রিয়, পছন্দনীয় লেগেছে, আল্লাহ তাআলা শত শত বছর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে পাক অবতীর্ণ করেছেন, সেই কোরআনের মাঝে সেই কথাটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, কোরআনে পাকের সূরাতুল কসাসের ভিতরে আছে যে আল্লাহ পাক বলেন, এই দুই মেয়ের মধ্যে থেকে এক মেয়ে অত্যন্ত লজ্জাকর অবস্থায়, লজ্জা নিয়ে, লজ্জার চাদর পরে, লজ্জার পোশাক পরে, লজ্জাকর কদমে, শর্মিলা অবস্থায় সে হেঁটে হেঁটে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসছেন। এসে বললেন, আপনাকে আমার বাবা আমাদের বাসায় যেতে বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই লজ্জাকর ভাব নিয়ে একটা মেয়ে হয়ে ছেলের কাছে আসছে ডাকতে, তার এই চলার ঢং আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক এটা কোরআনে পাকের ভিতরে স্মৃতি স্বরূপ উল্লেখ করে দিয়েছেন। তো লজ্জাকর মানুষের চলাটা আল্লাহর কাছে এত প্রিয়, এটা কোরআনের ভিতরে আল্লাহ পাক স্মৃতি বানাইয়া দিয়েছেন। তো যেই মানুষের দিলের ভিতরে লজ্জা থাকবে, তার দিল ও দিমাগের ভিতরে লজ্জা থাকবে, তার জবান চোখ চাহনিতে লজ্জা থাকবে, রাত গভীরের আধারে লজ্জা থাকবে,
প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল কাজের ক্ষেত্রে তার ভিতরে লজ্জা থাকবে। বলেন আল্লাহ পাকের কাছে এই বান্দা, এই বান্দি কি পরিমাণ প্রিয় হয়ে যাবে, কি পরিমাণ প্রিয় হবে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করলেন রাতে। ইন্তেকালের আগে হযরতে আলীকে ডেকেছেন, ডেকে বললেন, আলী, আমি মারা যাব এই রাতেই, আমার কাফন দাফনের ব্যবস্থা আপনি রাতেই করবেন, দিনের বেলা না, এবং মানুষের মাঝে কোনো এলান করাবেন না, চর্চা করাবেন না। যারা আশপাশে থাকবে তাদেরকে নিয়ে আপনি আমাকে রাতারাত দাফন করে দিবেন। কেন এত তাড়াহুড়া, কিসের কারণে? এই জন্য যে আমার ইন্তেকালের পরেও আমি দুনিয়ার কোনো মানুষকে আমার দেহ বডির প্রমাণ রাখতে চাই না। কোনো মানুষ এইটা না দেখে, এইটা না বলতে পারে নবীর মেয়ে হযরত ফাতেমা এই পরিমাণ লম্বা ছিলেন, তার শরীরের গঠন প্রণালী এমন ছিল, মোটা ছিলেন কিংবা চিকন ছিলেন, এমন সাক্ষী যেন এই জমিনে কেউ না থাকে। সুবহানাল্লাহ। এমন ভাবে জীবনযাপন করছেন, এমন ভাবে। হুকুমরানুক খেতাব, এই কিতাবের ভিতরে আমি পড়েছি আমার ছাত্র জমানাতে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতে যাবেন, তখন আল্লাহ তাআলা হাসরবাসীকে হুকুম দিবেন যে হাসরবাসীরা তোমরা তোমাদের মাথাকে নিচু করো, সকলের মাথা নিচু করো, নিচে তাকাও, কেউ নিজে নজর উপরে করিও না। আমার নবীর মেয়ে ফাতেমা জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, এরপরে তোমরা মাথা উঠাবে, মাথা উপরে করবে। কেন? এটা বদলা, এটা বদলা। সে তার দেহবড়িকে দুনিয়াতে মানুষ থেকে এভাবে হেফাজত করছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও মানুষকে তার দেহবড়ি দেখতে দিবেন না। বোঝেন না কথাটা? দুনিয়াতে যেভাবে সে পাকদামান ছিলেন, পবিত্র ছিলেন, নিজের দেহবড়ি দুনিয়ার কোনো মানুষকে দেখান নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তার দেহবড়ি কোনো মানুষকে দেখতে দিবেন না। উনি যখন জান্নাতে যাবেন, সকল মানুষকে মাথা নিচু করতে বলবেন, উনি জান্নাতে প্রবেশ করবেন, এরপরে লোকেরা মাথা উঠাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায়া, শরম, লজ্জা এমন একটা সিফাত যে মানুষের ভিতরে থাকে, সেই মানুষ বড় আকর্ষণীয় হয়ে যায়। তার চোখ চাহনিতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে নূর ছেয়ে যায়, তাকে দেখলে ভালো লাগে, দিল থেকে ম্যাগনেটের মতো তাকে টানে। লোকটা এত ভালো কেন, এত সুন্দর কেন, তার দিকে দিল যায় কেন? এ দলিল এই লোকটা হায়াওয়ালা, লজ্জাওয়ালা, শরমওয়ালা, এই সিফাতে, এই গুণে গুণান্বিত এই মানুষ। আল্লাহ আমাকে আপনাকে এই গুণ, এই সিফাত দান করেন। আল্লাহ আমাদেরকে বেশারমিওয়ালা সকল কর্মকাণ্ড থেকে হেফাজত ফরমান, হেফাজত ফরমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম যে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আমরা সৃষ্টির সেরা, এক নম্বর। তো এক নম্বর যে হয় সে নানান গুণে গুণান্বিত হয়, শুধু একটা গুণেই না, বহু গুণ তার ভিতরে থাকে। ঠিক তদ্রূপ আশরাফুল মাখলুকাত ইনসান, সে সৃষ্টির সেরা। আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্বের অনেক গুণ মানুষকে, আমাদেরকে দান করছেন। সেই তামাম গুণাবলীর মধ্য থেকে একটা গুণ হলো সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ আমাকে আপনাকে লজ্জা, হায়া নামক দৌলত দান করছেন। হায়া ও লজ্জা নামক দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হায়া, লজ্জা যার ভিতরে থাকবে, তার জীবন পাক থাকবে, সাফ থাকবে, নুরানি থাকবে, নাপাকওয়ালা কর্মকাণ্ড থেকে সে হেফাজত থাকবে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ইসলাম প্রচারের দাওয়াত দিলেন মানুষকে, তখন মক্কার কাফেরেরা হিংসার বশবর্তী হয়ে সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার শুরু করলো। সাহাবায়ে কেরাম কাফেরদের হাত থেকে বাঁচার জন্য একটি জামাত বানিয়ে তারা হাবশাতে হিজরত করে চলে গেছেন। হাবশা, মক্কার কাফেরা যখন জানতে পারলো যে এখানে মুসলমানদের একটা দল হিজরত করে হাবশা চলে গেছে, সেই লোক হাবশার লোকদেরকে ফিরে আনার জন্য আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছেন, মক্কা বিজয়ের পরে তখনও মুসলমান হন নাই, আবু সুফিয়ানকে হাবশাতে পাঠাইছে নাজ্জাশী বাদশার নিকটে, যে তুমি গিয়ে নাজ্জাশী বাদশার সাথে দেখা করো, দেখা করে যে সকল মুসলমানরা ওখানে গিয়ে আশ্রয় নিছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো, যাতে করে আমরা তাদেরকে শায়েস্তা করতে পারি, তাদেরকে সাইজ করতে পারি।
এই আবু সুফিয়ান হাবশাতে গিয়ে নাজ্জাশী বাদশার সাথে দেখা করলো, দেখা করে কথাবার্তা বলল যে আমাদের মক্কা থেকে কিছু মানুষ ভেগে এসে আপনার রাষ্ট্রে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের হাতে ফেরত দিয়ে দেন, আমি তাদেরকে ফেরত নিয়ে যাব। তো নাজ্জাশী বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন যে ওই যে নবী তোমাদের ওখানে আসছেন, উনি তোমাদেরকে কোন জিনিসের আদেশ করেন, কোন জিনিস পালন করতে বলেন এবং কোন জিনিস থেকে নিষেধ করেন? তখন আবু সুফিয়ান নাজ্জাশী বাদশার সামনে বলল, ইয়ামুরুনা বিসসালাতি ওয়াসসাদাকাতি ওয়াল ইফাফি ওয়াসসালাম। আমাদের মক্কাতে ওই যে নবী আসছেন, যে নবীর অনুসারীরা কিছু এসে আপনার এই রাষ্ট্রে আশ্রয় নিছে, সে আমাদেরকে নামাজের হুকুম দেন, সে আমাদেরকে যাকাতের হুকুম দেন এবং সে আমাদেরকে পাক দামানির পবিত্রতার হুকুম দেন। পাক দামানি পবিত্রতার হুকুম দেন মানে জেনা, বেপরদিগি, শাহওয়াত, নেশা, এই পথ থেকে বাঁচার হুকুম দেন। ইয়ামুরুনা বিসসালাতি ওয়াসসাদাকাতি ওয়াল ইফাফি ওয়াসসালাম। তিনি আমাদেরকে পাক দামানির হুকুম দেন। ওই জামানাতে মক্কাতে জেনা ব্যাপক ছিল, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বেপরদিগি, বেহায়াই, পশুত্বের দুয়ার খোলা ছিল। বেহাই বেপরদিগির পশুত্বের দুয়ার খোলা ছিল। ওই যে আমি বললাম শুরুতে, মা পর্যন্ত সন্তানের হাতে বন্টন হয়ে যেত, আর সন্তান তার মার সাথে ওই আচরণ করত যেভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী ববাঙ্গে দোহল স্পষ্ট ভাষায় মক্কায় ঘোষণা করলেন, খবরদার এই বেপরদিগি, এই বেহায়াপনা, এই লজ্জাকর পরিবেশের দিকে তোমরা হাইটো না, এদিকে তোমরা যাও না, পাকদামান থাকো, পবিত্র থাকো। জেনা, বেপর্দা, এই রাস্তা থেকে তোমরা দূরে থাকো। আমার ভাইয়েরা, এই জেনা বেপরদিগি রাস্তা এতটা ঘৃণিত রাস্তা, কোরআনে পাকের ভিতরে এই রকমের ঘৃণার কথা আল্লাহ আর কথা কোনো বিষয়ে উল্লেখ করেন নাই। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, জেনা ব্যভিচারের কাছেও যেও না, এটা অত্যন্ত গর্হিত পথ, অত্যন্ত ঘৃণিত পথ, অত্যন্ত ঘৃণিত রাস্তা। এই রাস্তায় হেঁটো না, এই রাস্তায় যেও না, এই রাস্তায় যেও না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের জীবনীতে লেখা, হযরতে ওমর, হযরত আবু বকর, হযরতে ওসমান, এনারা যখন মুশরিক ছিলেন, এনারা মুশরিক থাকা অবস্থাতেও কোনোদিন এই জেনার পথে ওনারা হাঁটেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুশরিক ছিলেন, ইসলামের এই হেদায়েতের আলো, নূরের আলো ওনাদের জীবনে ছিল না। আমার ভাইয়েরা, তা সত্ত্বেও হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, তাদের দ্বারা জিন্দেগি ভর কোনোদিন জেনা হয় নাই। জেনার পথ থেকে তারা পবিত্র ছিলেন। বিদায় আল্লাহ তাদেরকে খোলাফায়ে রাশেদার কাতারে দাঁড়া করাইয়া দিয়েছেন। এজন্যই প্রিয় নবী সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাকদামানি দান করেন, এই ইফাত ইসমাত দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কুরাইশদের যুবকদেরকে সামনে রেখে খুতবা দিলেন, বয়ান করলেন। ওর ভিতরে বললেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকরা, হে কুরাইশের যুবতীরা, হে কুরাইশের যুবকরা, হে পুরুষরা, হে নারী পুরুষরা, ইহফাজু ফুরুজাকুম লা তাজানু। তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, পাকদামান থাকো। জেনা, বেবিচার, বেপরদিগি, এই রাস্তা থেকে তোমরা বাঁচো, এর থেকে তোমরা দূরে থাকো, এই কাজে তোমরা হাইটো না। আল্লাহ নবী এই কাজ থেকে বাঁচলে কি হবে, ফল কি পাওয়া যাবে, ফল শুনাইলেন। আলা মান হাফিজা ফারাজাহু ফালাহুল জান্নাহ। যে যুবক যুবতী সে তার সতীত্বের হেফাজত করবে, আবরু ইজ্জতের হেফাজত করবে, যৌবনের গলদ ব্যবহার করবে না, যৌবনের খাহেসাত পূর্ণ কর্মকাণ্ড থেকে পাকদামান থাকবে, আমি নবী বললাম এই আমল তাকে সিধা জান্নাতে নিয়ে যাবে। তার জন্য জান্নাতের ওয়াদা, তার জন্য জান্নাতের গ্যারান্টি।
সে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আর এক হাদিসে পাকের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্যারান্টি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, ওয়াদা করছেন, যেভাবে বাবা বলেন ছেলেদেরকে এই কাজটা করো তো এটা দিব, বলেন এভাবে তুমি যদি এই কাজটা করতে পারো, পরীক্ষায় ভালো নম্বর করতে পারো, তো তোমাকে একটা বাইক কিনে দিব। এভাবে বলে বাবা মা। এসএসসি পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, ছেলেদের অনেক ডিমান্ড থাকে, আমাকে একটা ফোন কিনে দিবা, আইফোন কিনে দিবা। তো বাবা মা বলেন ঠিক আছে, তুমি যদি A+ পাও তোমাকে এইটা দিব, তোমাকে মোটরসাইকেল কিনে দিব, আইফোন কিনে দিব, তোমার ডিমান্ড পুরা করব। আল্লাহ নবী বললেন, হে যুবক যুবতীরা, তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করতেছি। আল্লাহ নবীর ভাষায়, মান তাওয়াক্কাল আলী মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি তাওয়াক্কালতু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে নারী বা পুরুষ আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, অর্থাৎ ওই দুইটা জিনিস দিয়ে সে কোনো গুনাহ করবে না, কোনো পাপ করবে না, কোনো অন্যায় করবে না, আল্লাহর নাফরমানি করবে না, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নবীর হাতে। সে যে জান্নাতে যাবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব, এই আমল তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এক নম্বর বললেন, মা বাইনা লাহইহি, দুই চুয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ জবান দ্বারা কোনো গুনাহ করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, হারাম খাবে না, মানুষকে গালমন্দ করবে না, এই জবান দ্বারা গুনাহ করবে না, জবানকে গুনাহ থেকে বাঁচাবে। এই এক নম্বর গুণ যার ভিতরে থাকবে। দুই নম্বর বললেন, মা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যবর্তী স্থান, অর্থাৎ সতীত্বের ইজ্জত আবরুর যে হেফাজত করবে। যে যুবক যুবতী যৌবনের হাজারো তাড়না থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য এই গরিহিত কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহ নবী বলেন, হে যুবক যুবতী, তোমার এই গরিহিত কাজ থেকে বেঁচে থাকা, যৌবনের হারাম চাহিদা থেকে বেঁচে থাকা, এর কষ্ট, এর ফল আমি নবী এই নিলাম যে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আমি নিয়ে নিলাম। তুমি জান্নাতে যাবা, তোমার জান্নাতের গ্যারান্টি আমি নবীর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে এই পাকদামানি দান করেন, এই ইফত ইসমত দান করেন। নামাজ পড়তে রাজি, ঘরে পর্দা করতে রাজি না। হজ করতে রাজি, ঘরের ভিতরে পর্দা নাই। দাড়ি থাকতে রাখতে রাজি, ঘরের ভিতরে পর্দা করতে রাজি না। হ্যাঁ, এরপরে দিনের কাজ করতে রাজি, ঘর থেকে টিভি বের করতে রাজি না। মুখে দাঁড়িয়ে রাখতে রাজি, মেয়েদেরকে পর্দায় রাখতে রাজি না। সেই মুসলমান আমরা, অথচ আমার মুসলমান ভাইরা, আমার বাবারা, নামাজ যেমন ফরজ, রমজান আসতেছে, এই রমজানের রোজা যেমন ফরজ, পর্দা মুসলিম সমাজে তেমনই ফরজ, তেমনই ফরজ। কিন্তু আমাদের ইমান এই পরিমাণ তলানিতে চলে গেছে, আমাদের ইমানের এই পরিমাণ ঘাটতি এসে গেছে যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও পর্দা করব তো দূর কথা, অনেকেই পর্দা মানতেও পারি না। বরং পর্দাকে আত্মীয়তার ক্ষেত্রে প্রতিবন্ধক মনে করি, বাধা মনে করি, বন্ধুত্বের ক্ষেত্রে, ভ্রাতৃত্বের ক্ষেত্রে, সামাজিক লেভেলে মিলেমিশে থাকার ক্ষেত্রে পর্দাকে বাধা মনে করি। এই পরিমাণ জাহালাত, এই পরিমাণ মূর্খতা, এই পরিমাণ ধৃষ্টতা, ইসলাম বিদ্বেষী মনোমানসিকতা আমাদের ভিতরে পয়দা হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনি রক্ষা ফরমান, রক্ষা ফরমান। এই বড় দাড়ি আছে, নামাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসা পালেন, মসজিদ পালেন, সব করেন, ঘরের ভিতরে পর্দা নাই। তাবলীগ করেন, পীরের মুরিদ, ওয়াজ করে চলেন, ওয়াজ করে বেরান, কিন্তু পর্দা নাই ঘরে, ঘরে শরীর পর্দা নাই। সে মনে করে আমার ঘরের মেয়েরা তো বোরকা পরে বাজারে যায়, বোরকা পরে নানার বাড়িতে যায়, বোরকা পরে খালার বাড়িতে যায়। বোরকা পরার নাম কি পর্দা? বোরকা পর্দাকে বলে না, পর্দাকে বোরকা বলে না, বোরকাকে পর্দা বলে। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনে পাকের এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিজের সতীত্বের হেফাজতকারী পুরুষ, সতীত্বের হেফাজতকারী নারী এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে নেওয়ালা পুরুষ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে নেওয়ালা নারী, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মাগফিরাত,
ক্ষমা, ও আজরান আজিমা, এবং আজরে আজিম, বিপুল পরিমাণের নেকি আমি তাদেরকে দিব। এই আজরে আজিমের দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনরা বলেন দুনিয়ার বরকত, আখিরাতের নিয়ামত। যে বান্দা পাকদামানের জীবনযাপন করবে, গর্হিত কাজ থেকে নিজের জীবনকে হেফাজত করবে, আল্লাহ তার জীবনকে বরকত দ্বারা ভরে দিবেন। সব জিনিসের ভিতরে বরকত দেখবে, বরকত আর বরকত, বরকত আর বরকত। এই জন্য জেনা বেবিচার যে এলাকায় আম হয়ে যায়, ভূমিকম্প, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, কঠিন কঠিন রোগ এবং এমন এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ওই এলাকায় এসে যায় যা আগে থাকে না, আগে ছিল না। এভাবে হঠাৎ মৃত্যু, কঠিন কঠিন রোগ ব্যাধি এবং ভূমিকম্প, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া অথবা অতি বৃষ্টি হওয়া, কোনো আযাবের ভিতরে লিপ্ত হওয়া, এরা ওই এলাকায় বেশি আসে যে এলাকার মানুষ এই গর্হিত কাজের ভিতরে লিপ্ত বেশি থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে রক্ষা ফরমান। আজরান আজিম, দুনিয়ার বরকত, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, আল্লাহ তাআলা সুস্থতায় বরকত দিবেন, আল্লাহ তাআলা ঘুমের ভিতরে বরকত দিবেন, আল্লাহ পাক খাওয়ার ভিতরে বরকত দান করবেন, ছেলে সন্তানের ভিতরে বরকত দিবেন। ছেলে সন্তান ফরমাবরদার হবে, বাবার কথা শুনবে, মায়ের কথা শুনবে, যেটা বলবে সেইটাই শুনবে, এর ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন। কামাই রোজগারের ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, সুস্থতার ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, ঘুমাবেন, ঘুমানোর ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, খাবেন, খাওয়ার ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, অল্প কামাইয়ের ভিতরে বিশাল বড় বরকত দিয়ে দিবেন, অল্প আয়ের ভিতরে বিশাল বড় ব্যয়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তার দুনিয়ার জীবনকে বরকত দ্বারা ভরে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বিপরীতে যে ব্যক্তি হায়া শরমের চাদরকে খুলে রেখে এই গর্হিত কাজে লিপ্ত হবে, তার জীবনের বরকত কেটে যাবে। কোন অধ্যায়ে সে বরকত পাবে না, কোন জিনিসে সে শান্তি পাবে না, খায়া মজা পাবে না, কামায়া বরকত পাবে না। স্ত্রীর সাথে সাংসারিক জীবনে মহব্বতের সম্পর্কের বরকত তৈরি হবে না। তার জীবনের সমস্ত ক্ষেত্র থেকে বরকত চলে যাবে। সে অফিসের বস, তার অফিসের লোকেরা, কর্মচারীরা তার কথা শুনবে না। সে দোকানের মালিক, কর্মচারী তার কথা শুনবে না। স্কুলের মাদ্রাসার হেড, প্রধান, তার সহকারীরা তার কথা শুনবে না। তার ছেলে সন্তান তার কথা শুনবে না। যে কেউ তার সাথে নাফরমানি করবে, যে কেউ তাকে কষ্ট দিবে। এক বুজুর্গ ছিলেন, উনি বলছিলেন যে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে আমি বুঝতে পারি, কোনো পাপ হয়ে গেলে আমি বুঝতে পারি। তো একজনে জিজ্ঞেস করছেন, আপনি কেমনে বোঝেন যে আমার দ্বারা কোনো পাপ হয়ে গেছে? বলে, আমার দ্বারা যখন কোনো পাপ হয়ে যায় তখন আমি দেখি আমার গাদাটাও আমার লাথি মারে, ওর পাশ দিয়া যখন হাঁটি ওই গাদাও আমার উল্টা লাথি মারে পাও দিয়া। তখন আমি বুঝি এ গাদার পা উল্টা চলে কেরে, গাদা মারে নাই, এই লাথি অন্য কেউ আমারে মারাইছে। তো আমি ফিরে দেখি, গাদার পায়ের দিকে ফিরে দেখি না, নিজের আমলনামার দিকে তাকাই দেখি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, কোনো পাপ হয়ে গেছে। আমার বন্ধু, হ্যাঁ, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলছেন, নিগাহে আকরিবা বদলি মেজাজে দোস্তা বদলা, निगाह अकरीबा बदली मिजाज दोस्ता बदला, नजर एक उनकी क्या बदली सारा कुल जहां बदला। আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যে বান্দাবান্দির উপর থেকে উঠে যায়, আত্মীয় স্বজনরা তাকে জোতা নিয়ে দৌড়ায়, বন্ধু বান্ধব তাকে জোতা দেখায়, ছুরি দেখায়, তলোয়ার দেখায়। যেখানে হাত দেয় সোনা ধরার জন্য, ওই সোনা তার মাটি হয়ে যায়। যেখানে যায় কামানের জন্য, সেখান থেকে লসের হাত নিয়ে ফিরে আস। অর্থাৎ তার জীবন থেকে বরকত কেটে যায়, তার জীবনে বরকত থাকে না, শান্তি পায় না, আরাম পায় না, সুকুন পায় না, কোন জিনিসে তার কোনো মজা আসে না। মজা, বরকত, শান্তি, সুকুন তার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে তওবা দান করেন, আল্লাহ আমাদেরকে পাকদামানি দান করেন, আল্লাহ আমাদেরকে ইফাত ইসমাত ওয়ালি দান, জিন্দেগি দান করেন। কোরআনে পাকের একটা সূরা আছে, সূরাতুল মুমিনুন। সেই সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করছেন যে নিশ্চিত জান্নাতে যাবে কোন মুমিনগণ, নিশ্চিতভাবে জান্নাতি মুমিন কারা, যাদের ব্যাপারে গ্যারান্টি সহকারে বলা যায় যে এই মুমিন বান্দা বান্দি এরা জান্নাতে যাবে। এর মধ্যে একটা গুণের কথা আলোচনা করছেন, এই যে
আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন নারী এবং পুরুষ যারা নিজেদের সতীত্বের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, হায়া শরম নিয়ে জীবনযাপন করবে, নিজের জীবন যৌবনকে বরবাদ করবে না, এই আমল তাকে নিশ্চিতভাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে, নিশ্চিতভাবে তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক এই কোরআনে পাকের আয়াতের ভিতরে সামনে বলেন, নিজের হালাল স্ত্রী তার জন্য বৈধ, নিজের হালাল স্ত্রীর সাথে সকল প্রকারের আনন্দ বৈধ, নিজের হালাল স্বামীর সাথে আনন্দ বৈধ। নিজের হালাল স্ত্রী ছেড়ে, নিজের হালাল স্বামী ছেড়ে যে নারী পুরুষ ফামানি বিতাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বিপরীত নজর দিবে, দিল দিবে, মন দিবে, পাও বাড়াবে, হাত বাড়াবে, এই ব্যক্তি অতিরঞ্জিতকারী, এই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, আল্লাহর সীমারেখা ভাঙনেওয়ালা, আল্লাহ পাকের সীমারেখাকে ভঙ্গনকারী ব্যক্তি। যে স্ত্রী তার স্বামী ছাড়া, যে স্বামী তার স্ত্রী ছাড়া অন্য কোনো দিকে মুখ দিবে, হাত দিবে, পাও বাড়াবে, এই স্বামী এই স্ত্রী সে সীমা লঙ্ঘনকারী, আল্লাহর সীমারেখাকে ভঙ্গকারী, আল্লাহর হুদুদ ও কুয়ুতকে চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহু আকবার। তাদের জন্য জাহান্নামের ওয়াদা, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, সেখানে যে সকল নারী এবং পুরুষদেরকে জান্নাতে দেখছেন, এর ম্যাক্সিমাম হলো ওই নারী পুরুষ যারা জিনাকার, দুনিয়াতে যারা নিজের সতীত্ব আবরুকে হেফাজত করে নাই। এই জিনা, এই বিপরদিগি, এই সতীত্বের হেফাজত না করা, সতীত্বের কদর না করা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্যই তো আল্লাহ নবী এই কথা বলছেন যে নারী পুরুষ নিজের সতীত্বের ইজ্জত আবরুর হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম, সে সিধা জান্নাতে চলে যাবে। এই আমল তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার ভাইয়েরা, আমরা একটু হিম্মত করতে পারি না? আমরা একটু হিম্মত করতে পারি না? আমরা একটু চেষ্টা করতে পারি না? আমার কবরে কি আমার আপনজন যাবে? আমার ছেলে সন্তান যাবে? পাড়া প্রতিবেশী যাবে? আমার খালারা, আমার চাচিরা, মামিরা, খালার সাথে তো পর্দা নাই, আপন খালা তো মাহরাম, চাচি, মামি, ভাবি, এদের সাথে তো পর্দা ফরজ, যেভাবে নামাজ ফরজ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে নামাজ ফরজ, পর্দাও ফরজ, কিন্তু অনেক দিক থেকে পর্দার গুরুত্ব নামাজের গুরুত্ব থেকে বেশি। কারণ নামাজ হলো ব্যক্তি আমল, নামাজের দ্বারা বান্দা জান্নাতে যাবে, তার সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক তৈরি হবে, এটা তার ব্যক্তি আমল। আর পর্দা এটা সামাজিক আমল, এটা সামাজিক আমল। কোনো মানুষের ভিতরে যদি পর্দা না থাকে, আবরু ইজ্জতের হেফাজতের এহতেমাম ফিকির না থাকে, হায়া শরম না থাকে, তো বেপর্দায় চলার কারণে তার দ্বারা এমন ক্ষতি হবে যে একটা ফ্যামিলি না, পুরো একটা বংশ ধ্বংস হয়ে যেতে পারে, পুরো একটা গ্রামের ভিতরে তাবাহি আসতে পারে। এজন্য একবার দেখলাম 2 গ্রামে এই নিয়ে মারামারি, ঝগড়া থেকে মারামারি থেকে মার্ডার, যে পরকীয়া সম্পর্ক থেকে, কথা বুঝতেছেন? পরকীয়া সম্পর্ক থেকে একাধিক মার্ডার হয়ে গেছে এই পরকীয়া সম্পর্ক থেকে। এই জন্য এই বেপরদিগি থেকেই পরকীয়া সম্পর্ক, গলদ সম্পর্ক, যে জেনা ব্যভিচারের রাস্তা উন্মুক্ত হয়ে যাওয়া। আমার ভাইয়েরা, তো হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ তো হলো ব্যক্তিগত আমল। কেউ যদি নামাজ না পড়ে তাহলে এটার ক্ষতিটা তার নিজের, কেউ যদি নামাজ পড়ে এটার ফায়দাও তার নিজের। কিন্তু কোনো ফ্যামিলিতে যদি পর্দা না থাকে, পর্দা না থাকার কারণে কোনো ফ্যামিলির ছেলেরা মেয়েরা বেপর্দায় চলে যায়, ইজ্জত আবরু এভাবে বরবাদ হয়, নষ্ট হয়, তো এমন তাবাহি, এমন ক্ষতি নেমে আসবে যেটা শুধু একটা ছেলে মেয়ের উপরই থাকবে না, পুরা ফ্যামিলি সিস্টেমকে বরবাদ করে দিবে, বংশীয় মর্যাদাকে ডুবাইয়া দিবে। তাই আজকে হইতেছি কিনা বলেন? ব্যাপকভাবে হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে। যেটা জানা যায় সেটা জানা যায় না, যেটা জানা যায় না সেটা আমার মাওলাও কি জানেন না, সেটা আল্লাহও কি জানেন না? আমার প্যারে মুর্শিদ বলছেন, जो करता है तू चुप कर अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যা তুমি গোপনে করো এই জমিনে বসে কোনো কাজ, কোন সত্তা তোমাকে আকাশ থেকে
তার কুদরতি অসংখ্য অগণিত দৃষ্টি দিয়ে তোমাকে প্রতিনিয়ত দেখেন। তুমি ভাবছো গোপনে করো, কেউ তোমাকে দেখে না। রাতের আধারে, চার দেওয়ারির ভিতরে, হোটেলে, নির্জন এরিয়াতে, নিজের এলাকা ছাড়া অন্য এলাকায় কেউ দেখে না। তুমি তোমার আল্লাহর চোখ এড়াবা কিভাবে? তোমার আল্লাহর চোখ থেকে তুমি বাঁচবা কিভাবে? জালেম, আল্লাহর রহমত থেকে তুমি যদি নেমে যাও, আল্লাহর রহমত যদি তোমার মাথার উপর থেকে উঠে যায়, তুমি দেখবা পাড়ায় পাড়ায় তোমার কপালের উপরে জুতা পড়বে, জুতা পড়বে, কোথায় শান্তি পাবা না। তাই তো আমার প্যারে মুর্শিদ বলছেন, নেগাহে আকরিবা বদলি মেজাজে দোস্তা বদলা, নজরে কুনকি ক্যা বদলি, কুল সারা জাহাঁ বদলা। আল্লাহ পাকের রহমের নজর, আল্লাহ পাকের রহমতের নজর যখন কোনো বান্দাবান্দির উপর থেকে উঠে যায়, তো সকল মানুষের কিল, ঘুষি, লাঠি, জোতা তার উপরে পড়তে থাকে। আর এই লানতের কাজ, এই অভিশপ্ত কাজ, এই ঘৃণিত কাজ, এমন কাজ, এর দ্বারা মানুষ জোতা পিটা করে, জোতার মালা গলায় পরাইয়া দেয়, জোতার মালা গলায় পরাইয়া পাড়ায় পাড়ায় ঘুরায়, বাজারে বাজারে ঘুরায়। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, বুতু কি ইश्क पर জুতিয়া পড়তি হে সর पर, खुदा के आशिकू की জুতিয়া উঠাই जाती है। হে শোনো, কোন মানুষ যদি আল্লাহর ওলি হয়, তার জুতা দুইটা উঠানোকে নিজের জন্য সৌভাগ্য মনে করে, নিজের জন্য সৌভাগ্য মনে করে। আল্লাহর ওলিদের জুতা উঠায়া মানুষ গৌরব মনে করে, তাদের কাছে হাদিয়া পেশ করে, তাদের কাছে দোয়া চায়, তাদের কাছে মাথা নত করে, মাথা সিলিন্ডার করে দেয়, এটাকে নিজের জন্য গৌরবময় মনে করে এবং বলে, উমুক আল্লাহর ওলি আমার জন্য দোয়া করছিলেন, আমি উমুক আল্লাহর ওলির খেদমত করছিলাম, উমুক আল্লাহর ওলির কাছে আমি হাদিয়া নিয়ে গিয়েছিলাম। আমরা বলি কি বলি না বলেন, তাই না? তো যে আল্লাহর ওলি হয়, তার জোতা মানুষ মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আবেগ আগ্রহ নিয়ে উঠায়, বহন করে, নিজের কোলে নেয়, নিজের বুকে নেয়। আর যে আল্লাহর দুশ্মন হয়ে যায়, এই গর্হিত কাজের দিকে আগায়, বেপরদায় চলার পরে যৌবন জীবন বরবাদ করে, ওর কপালে জোতা পড়ে, ওর কপালে কি পড়ে? জোতা পড়ে। যে মারতে পারে না বলে, আমার পক্ষ থেকে একটা মারো, ওরে আমার পক্ষ থেকে একটা মারো। তাই আমার প্যারে মুর্শিদ বলছেন যে, বুতু কি ইश्क पर জুতিয়া পড়তি হে সর पर, खुदा के आशिकू की জুতিয়া উঠাই जाती हैं। দেখো, গায়রুল্লাহর প্রেমে, লাইলার প্রেমে, হ্যাঁ, ভিন নারীর প্রেমে, ভিন পুরুষের প্রেমে যদি কেউ পড়ে, ওর কপালে জোতা পড়ে, ওরে জোতা দিয়া পিটায়, জোতা দিয়া শায়েস্ত করে। আর কোন মানুষ যদি এই গলত কাজ থেকে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যায়, পবিত্র জীবন যাপন করে, তার জোতা মানুষ মহব্বতের সাথে বহন করে। আমার ভাইয়েরা, একটা ছোট্ট বাবু, ও দুনিয়াতে ইজ্জতের সাথে বাঁচতে চায়, সম্মানের সাথে বাঁচতে চায়। একটা ছোট্ট বাবু একটা চকলেট নিয়ে খেলা করে, একটা বল নিয়ে খেলা করে, ওর সামনে থেকে ওইটা কেড়ে নিলে দেখবেন ও কষ্ট পায়, ও কান্না করে, তাই না? আদর সোহাগ একটা দুধ পানের বাবুও বোঝে। ওর সামনে বসে যদি আপনি ওরে আদর দেন, পেয়ার দেন, হাসেন, দেখবেন ও হাসবে, তাই না? ও খুশি হবে। কিন্তু ওর সামনে যদি আপনি চোখ গরম করে দাঁড়ান, ওই মাইট দেখান, এমন কোন ভঙ্গিমা করেন, তো ও কেঁদে দিবে। কথা বলছেন তো? ইজ্জত, সম্মান, এই বিষয়টা একটা বাবুও বোঝে, একটা পশুও বোঝে। আমরা কেহ চাই না বন্ধুরা, কোন মুসলমান এমন চাইতে পারে না, কোন মানুষ চাইতে পারে না সে অসম্মানের সাথে জীবনযাপন করুক, মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখুক, মানুষ তাকে হেয় ছোট করুক। কেউ আমরা চাই বলেন? কেউই আমরা চাই না, কেহ চাইতে পারে না। তো বন্ধুগণ, ইজ্জতের জীবন এই অসৎ কাজ থেকে ফিরে আসা, হায়া শরম নিজের জীবনের ঢাল বানিয়ে চলা, হায়া শরম নিজের জীবনের পথিক বানিয়ে চলা, হায়া শরম নিজের জীবনের গাইডলাইন বানিয়ে চলা, ইজ্জতের জীবন, সম্মানের জীবন, আনন্দের জীবন, বরকতের জীবন, শান্তির জীবন। হায়া শরম যদি আমার ভিতর থেকে চলে যায়, নেমে যায়, তো বন্ধু আমি ঘাটে মাঠে হাটে, পাড়া প্রতিবেশীতে, সব জায়গাতে আমি গর্হিত কাজের ভিতরে লিপ্ত হয়ে যাব, নাপাক কাজের ভিতরে লিপ্ত হয়ে যাব, ঘৃণিত কাজের ভিতরে লিপ্ত হয়ে যাব। আল্লাহ পাকের রহমত আমার উপর থেকে উঠে যাবে, আমি সকলের হাতের ডান্ডা খাবো পড়ে। আল্লাহ নিজ মেহেরবানিতে আমাদেরকে হায়া শরম নামক এই দৌলত দান করেন, বলুন আমিন। হায়া শরম পরিপন্থী যত কর্মকাণ্ড আছে, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেফাজত ফরমান, বলুন আমিন। যা কিছু বলা হলো বন্ধুরা, এগুলো আমাদের সকলের আমলের, আমার, আপনার, ছোট বড় সর্বশ্রেণী মুসলমান ভাইদের দরকার।
যে ভাইয়েরা, যে মুসলমান বন্ধুরা এই সিফতে, এই গুণে গুণান্বিত আছেন, আলহামদুলিল্লাহ, আপনি সবচেয়ে বড় সৌভাগ্যশীল মানুষ। আপনার কদমে হাজারো চুমা, আপনার কপালে হাজারো চুমা। আমরা যারা এই দৌলত থেকে মাহরুম, এই নিয়ামত থেকে মাহরুম, বন্ধুগণ, আমাদের এই দৌলত হাসিল করা উচিত। হায়া শরমের এই সিফত নিয়ে চলা উচিত। যদি না থাকে আল্লাহর কাছে চাওয়া উচিত এবং এই পথকে গ্রহণ করা উচিত। আল্লাহ পাক নিজ মেহেরবানিতে, নিজ দয়ায়, নিজ কৃপায় আমাকে এই দৌলত দান করেন, আপনাদেরকে দান করেন, সকল মুসলমানকে দান করেন। যা কিছু বলা হলো আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।